السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام. الآية. عن ابن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم بالخير. রব্বে জিদনি ইলমা, রব্বে জিদনি ইলমা, রব্বে জিদনি ইলমা। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক এবং একক, ওয়াহদাহু লা শারীকা খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে পুরুষ হিসেবে উচ্চস্বরে একযোগে একসাথে পাঠ করিয়াছেন। আমরা বলে ফিরি আলহামদুলিল্লাহ। অত্যবর অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক আখিরি নবী নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনুল মুরসালিন মুহাত্তাম মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি ইসলামের ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার মওজু আলোচনার বিষয় হলো সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম বনাম চূড়ান্ত ইসলাম। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম একটি জটিল, কঠিন এবং ভাবনাময় বিষয়। চূড়ান্ত ইসলাম এটা যতটা প্রচার করা কঠিন, ততটাই মান্যতা করাও কঠিন। কারণ সমাজের গোলামি করা মানুষের অভাব পাওয়া যায় না, কিন্তু আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করা একনিষ্ঠভাবে, এই কোয়ালিটির মানুষের অভাব আলেম থেকে জাহেল সর্বস্তরে বড়ই অভাব এবং অনটনের সিজন বা মৌসুম চলছে। আজকের ডেটে সমাজ একটা বিষাক্ত ভাইরাসের ছোবলে আসক্ত হয়ে গেছে। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে করোনা ভাইরাস মহামারীর রূপ ধারণ করেছিল। এই করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর ডেঞ্জারাস পয়েন্ট হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলামের নাজেহাল পরিস্থিতি পরিবেশ। ইসলাম একটা চূড়ান্ত দিন, চূড়ান্ত বিধান, আল্লাহ প্রদত্ত গাইডলাইন, যার সংবিধান হচ্ছে কোরআনুল কারীম, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। পাশাপাশি অসুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ বা সেই হাদিস।
এই আল্লাহ প্রদত্ত বিধান, গাইডলাইন, জীবন বিধান, সংবিধান কুরআনুল কারীম, সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম দেখুন। মানুষ মনে করে রমজান মাসে কোনো রকমের তারাবি পড়ে নিলাম, নিয়ত যাই থাক না কেন, রোজা পালন করলাম, 5 ওয়াক্ত 4 ওয়াক্ত মসজিদে এসে হাজিরা দিলাম, হই হুল্লোড় করে ইফতার পার্টির আয়োজন করলাম, সাহুর বা সাহারির সময় বিভিন্ন কোয়ালিটির খাবার দিয়ে, রকমারি আইটেম দিয়ে সাহুর বা সাহারি করলাম, আর নতুন ড্রেস পোশাক পরে ঈদগাহাতে ঈদের নামাজ পড়ে চলে এলাম, বাস ওই দিনই দ্য এন্ড, দ্য সল ওখানেই শেষ হয়ে গেল। এটা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম। রমজান শেষ, তার ইসলাম জীবন থেকে শেষ। যারা হাঁটু গেড়ে বসে আছেন হাঁটু ছেড়ে দেন, হেলান দিয়ে ঝিমাচ্ছেন তারা হেলান ছেড়ে দেন, স্ট্রং হন, হাঁটু ছেড়ে দেন, মুরব্বী হাঁটু ছেড়ে দেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, রমজান মাস শেষ হতে হতেই নামধারী মুসলমানদের দেখা মিলেন মসজিদে। আবার ঘুরে ফিরে এই সাপ্তাহিক জুমার দিনে কিছু কিছু মানুষকে দেখতে পাই আমরা। এটা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম, যেটা হচ্ছে হাতের ময়লার মতো। ইচ্ছা হলে হাতের ময়লা কচলিয়ে ফেলে দিল, যেখানে সুবিধা সেখানে রাখলো, অর্থাৎ মন যা চাই খাই, মন যা না চাই তা খাই না। যেটা মনে হলো সেটা পালন করলাম, যেটা মনে হলো না ছেড়ে দিলাম। এটা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম। চূড়ান্ত ইসলাম কি? চূড়ান্ত ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত ইসলাম, যেটা কুরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত এবং দলিল ভিত্তিক। সেটা কিভাবে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 3তম পারা 52 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 19, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য, গৃহীত, কবুলযোগ্য রিলিজিয়ন বা কোনো বিধান যদি থাকে সেটা হচ্ছে দীনুল ইসলাম। সুবহানাল্লাহ। এই দিন ইসলাম ব্যতীত অন্য কোনো বিধান, অন্য কোনো রিলিজিয়ন, অন্য কোনো মতবাদ, অন্য কোনো থিওরি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণ করবেন না, কবুল করবেন না। এখন প্রশ্ন হলো, আমার এবং আপনার চলনভঙ্গি, আমার এবং আপনার বচনভঙ্গি, আমার এবং আপনার খাওয়া দাওয়া, উঠা পড়া, লেনদেন, আদান প্রদান, এভরিথিং, এটা কি আসলে ইসলাম সমর্থিত? আল্লাহর দ্বীন, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূল দ্বারা সমর্থিত, গ্রহণযোগ্য? আমার এবং আপনার দৃষ্টিভঙ্গি, সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম হলো শুক্রবারে একদিন, শুক্রবারে সপ্তাহে একদিন মসজিদে এলাম, হাজিরা দিলাম, মসজিদ থেকে বেরিয়ে গেলাম, আর কোনো বিধান নেই। এটা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গিতে নামধারী মুসলমানদের বিধান। কিন্তু আল্লাহ প্রদত্ত বিধান, চূড়ান্ত বিধান, চূড়ান্ত দিন ইসলামের বিধান হলো, যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি এটি আগে বর্ণনা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। সহিহ বুখারী খণ্ডের তাওহীদ প্রকাশন এন্ড পাবলিকেশন 1 নম্বর খণ্ডের 2 নম্বর পর্ব ঈমান অধ্যায়ের 8 নম্বর হাদিস এবং 4514। এছাড়াও আধুনিক প্রকাশনী বুখারী হাদিস নাম্বার 7, ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নাম্বার 7 এ বর্ণিত হয়েছে হাদিসটি। এই হাদিস প্রমাণ করে বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের বুনিয়াদ, এই যে পিলার, খুঁটি বা খাম্বা বা ভিত্তি বা প্রাচীর নির্মিত রয়েছে 5টি বিধানের উপরে। 1, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবারে সাক্ষ্য দান করা আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ প্রেরিত বান্দা, নবী এবং রাসূল। নাম্বার 2, ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। নাম্বার 3, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। নাম্বার 4, ওয়াল হজ, হজ সম্পাদন করা। নাম্বার 5, অসমে রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করা। তাহলে আল্লাহ প্রদত্ত চূড়ান্ত দিন, চূড়ান্ত বিধান হলো দিনে এবং রাতে
মুসলিম জীবনে প্রত্যেক সাবালক নারী পুরুষের উপরে, সুস্থ জ্ঞান সম্পন্ন নারী পুরুষের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের দৃষ্টিভঙ্গি হলো, আমাদের ইসলাম হলো, সামাজিক ইসলাম হলো, শুক্রবারে একদিন তুমি মসজিদে যাও, গ্রাম্য সর্দার কিছু বলবে না, মাদ্রাসার শিক্ষক কিছু বলবে না, মাদ্রাসা কমিটি বলবে না, ঈদগাহ কমিটি বলবে না, কবরস্থান কমিটি বলবে না, মসজিদের ইমাম খতিব বলবে না, মসজিদ কমিটি কিচ্ছু বলবে না। এটা দুনিয়া, যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই করো। এটা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম। চূড়ান্ত দিন ইসলাম হলো যেই ব্যক্তি কুরআনুল কারীমের এই আয়াতগুলো অধ্যয়ন করবে, আকিমিস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সূরা আর-রুম 31 নম্বর আয়াত। তোমরা সালাত কায়েম করো, মুশরিকদের দলভুক্ত হয়ো না। এই আয়াত দ্বারা বোঝা যায় যে ব্যক্তি সালাত অর্থাৎ নামাজকে ছেড়ে দেয় এরা মুশরিক হয়ে যায়। মুশরিক তাকে বলে যারা শিরক করে, হতে পারে মূর্তি পূজা, অগ্নি পূজা, আরো কিছু। তাহলে মুসলমান সমাজে বসবাস করে মুসলমানদের ঘরে জন্মলাভ করার পরেও যারা দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারা এই আয়াতের সারমর্ম অনুপাতে মুসলমান নয়, যদিও তারা সপ্তাহে একদিন জুমার দিনে মসজিদে আসে। কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম হলো, আরে তুমি জুমাটা তো পড়ো, ঈদের নামাজটা তো পড়ো, তুমি কুরবানি দাও, তোমার অসুবিধা নেই, তোমার জানাজা হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অত্যন্ত দুর্ভাগ্য এবং লজ্জাকর বিষয়, আজকে শতকরা 9,995 জন মুসলমানের বাচ্চা বেনামাজি। আর এরা বেনামাজি হওয়ার মুখ্য এবং সূক্ষ্ম কারণ হলো আলেম সমাজ মুখে কুলু পেটে আছে, হক কথা বলে না, মসজিদ মাদ্রাসা কমিটির গোলামিতে ব্যস্ত নিমজ্জিত রয়েছে, আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছে, শয়তানের দাসত্ব, টাকার গোলামি, বিভিন্নভাবে তারা বাধা পড়েছে। আর এর জন্যই মূলত আজকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও 1,995 জন মানুষ বেনামাজি হওয়ার পরেও বলে, মৌলভী সাহেব নামাজ পড়ি না ঠিকই, কিন্তু আমার ইমানটা ভালো। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এরপরে সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম হলো নামাজ পড়ছে, অর্থ সম্পদ রয়েছে, কিন্তু তৃতীয় রাউন্ড বিধান হলো জাকাত প্রদান করা। এই জাকাতের ব্যাপারে মুসলমানের বাচ্চারা কারচুপি করে। জাকাতুল ফিতর একটা, সাদাকাতুল ফিতর একটা হচ্ছে ফরজ বিধান, তবে এই বিধান সরাসরি কোরআনে বর্ণিত হয়নি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতর, অর্থাৎ জাকাতুল ফিতরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন, আর তিনি ফরজ করেন সেটাই যেটা আল্লাহ ফরজ করেন। এই জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর মানুষ নিজের ফিতরা বন্টন করতে পারে। সামাজিক জাহেলিয়াত, সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম হলো এই সাদাকাতুল ফিতর বা ফিতরা বা জাকাতুল ফিতর সর্দার মরলের কাছে জমায়েত করা হয়। কি করা হয়? আনাজ নয়, খাদ্যশস্য নয়, টাকা, যেটা ফিতরা আদায় হয় না, ফিতরা নামে ভণ্ডামি চলে। অথচ জাকাত ইসলামের বিধান। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াত পড়ুন। এবং এই হাদিসের তৃতীয় রাউন্ড, ইসলামের একটি ভিত্তি হচ্ছে এই জাকাত। এই জাকাতের বিধানে মুসলমানের বাচ্চা মুসলমানরা এতটা কারচুপি করে, এতটা বাটপাড়ি করে, এতটা জোচ্চুরি করে, বড় বড় হুজুর, বড় বড় মৌলবি, বড় বড় মাওলানা, বড় বড় শাইখুল হাদিস পকেট আর ভুঁটি গরম করার জন্য মুখে সত্য হক কথা পর্যন্ত বলে না। কিভাবে? বাৎসরিক নিসাব অনুপাতে জাকাত হয়। আজকের দরে, আজকের ডেটে, যদিও 1 বছর আগে প্রায় 60 থেকে 65 হাজার টাকা থাকলেই চাঁদের নিসাব ধরে মোটামুটি আপনার জাকাতের 52.5 তোলা চাঁদির হিসাব নিয়ে জাকাতের অ্যামাউন্ট চলে আসতো। কিন্তু আজকের ডেটে প্রায় 90 থেকে 92 হাজার টাকা যেই ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। তো এই জাকাতের বিধানে কারচুপি কি?
কাপড়ের দোকানি কাপড় দিয়ে দিল, লুঙ্গি দিয়ে দিল, হ্যান দিয়ে দিল, ত্যান দিয়ে দিল, অথচ ইসলামের কোনো বিধান আপনি পাবেন না। এই জাকাতের বিধান যে বাইতুল ফান্ড ছাড়া জাকাত ব্যক্তি নিজে নিজে বন্টন করতে পারে, অর্থাৎ আমার জাকাত বের করলাম আমি নিজে নিজে বন্টন করব, এরকম কোনো বিধান ইসলামের আমার জানা নেই। দীর্ঘ 24 বছর যাবত আমি ইসলামের একজন ছাত্র। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সাদাকাতুল ফিতর বা ফিতরা মানুষ নিজে নিজে বন্টন করতে পারে, একাধিক হাদিস প্রমাণ করে। কিন্তু জাকাত, এই জাকাত মানুষ নিজে নিজে বন্টন করতে পারে না, বাইতুল ফান্ড প্রয়োজন। বাইতুল ফান্ডে একত্রিত করে জাকাতের টাকা বন্টন করতে হবে, জাকাতের মাল বন্টন করতে হবে। অথচ আজকে মুসলমান সমাজের বাইতুল ফান্ড কোথায়, আমানতদারিতা কোথায়? আমার মতো ভণ্ড মৌলবি চেক ছাপিয়ে নিল, মাদ্রাসার নামে উমুকের নামে তুমুকের নামে 50%, 60%, 70% কমিশন আছে। সেই চেক হাতে হাতে সর্দার মডেলের বাড়ি, যারা জাকাত বের করে তাদেরকে ফোনে ফোনে বলে দিয়েছে আমাকে একটু দেখিয়ে উমুক তুমুক করে এখানে ওখানে দিয়ে দিয়ে জাকাতের মূল একটা বড় ধরনের অ্যামাউন্ট, যেটার মাকসাদ ছিল দরিদ্র মুক্ত সমাজ গঠন করা, অসহায় মুক্ত সমাজ গঠন করা, ইসলামের অর্থনৈতিক ভিত্তিকে উন্নয়ন করা, উড্ডয়ন করা, ইসলামের কার্যক্রমকে জাতির সামনে প্রসারিত করার জন্য উন্মুক্ত দাঁড় করা। অথচ এই পথকে বন্ধ করে দিয়ে বড় বড় শাইখুল হাদিসদের ভোটি এবং পকেট গরম হয়, মাদ্রাসাগুলো বড় বড় বিল্ডিং নির্মাণ হয়, মসজিদগুলো দোতলা, তিনতলা, চারতলা হয়, কিন্তু জাকাতের আসল মাকসাদ এখনো পূরণ হয় না। এটা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম। চূড়ান্ত দৃষ্টিভঙ্গিতে ইসলাম হলো বাইতুল ফান্ডের মাধ্যমে একটা বাড়িতে ফ্যান লাগবে 4টা, মাত্র অভাবের কারণে ফ্যান রয়েছে একটা, সেই ব্যক্তিকে 3টা ফ্যান আপনি কিনে দিবেন। এই হচ্ছে আপনার বিধান। একজন ব্যক্তি হয়তো লেবার খেতে বেড়ায়, দিন গেলে 500 টাকা খরচ, 500 টাকা আয় উপার্জন হয়, তার সংসারে সদস্য সংখ্যা বেশি, এই বাজারে 500 টাকা দিন আয় করে তার সংসার তেমন চলে না, কষ্টের জীবন চলে। এই ব্যক্তিটার প্রয়োজন একটা ব্যবসা করা ছোটোখাটো, তাকে ব্যবসায় দাঁড় করানোর মতো সম্পদ দিয়ে সে যাতে কোনোদিন অভাবই না থাকে, এইরকমভাবে জাকাতের মাকসাদ পূরণ করা, জাকাত প্রদান করা বাইতুল ফান্ডের মাধ্যমে, এটা ছিল চূড়ান্ত ইসলাম। কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম ঘোলাটে করে আমার মতো হুজুর মৌলবি মাওলানারাই করে দিয়েছে। আর সমাজের কিছু মানুষ মনে করে যে আমরা তো মুক্তি পেয়েই যাব মনে হয়, কিন্তু না, কখনোই নয়। কারণ আমরা মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খাই, কিন্তু ধর্ম ইসলামের বেলায় আমাদের তখন আর জ্ঞান হোশ থাকে না। তখন বলি মৌলবি 5টা মৌলবি 5 রকম বলেছে, আমরা আর কোনটা মানবো, যেটা সহজ সেটা মেনে দিয়েছি, ঝামেলা শেষ, মৌলবি আপনার হিসাব দিবেন না, কখনোই নয়। 5টা মৌলবি 5 রকম কথা বললে আপনি মেনে নেন, আপনার জমি নিয়ে, বাড়ির জায়গা নিয়ে এক্ষুনি খটকা লাগলো, আমিন ডাকলেন, 5টা আমিন 5 রকম বলছে। কেউ বলছে আপনার বাড়ি ভাঙতে হবে, কেউ বলছে আপনি রাস্তার দিকে জায়গা পাবেন, আপনি বাড়ি ভাঙবেন, সেখানে মানবেন না। কেন মানবেন না? আপনার স্বার্থ লুকাইতে রয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এরপরে স্টেপ হচ্ছে ওয়াল হজ্জ, হজ সম্পাদন করা। এখন হজের মৌসুম, এই জিলকদ এবং জিলহাজ মাস, এইটা হচ্ছে হজের মৌসুম। ইসলামের ভিত্তিগুলোর একটি ভিত্তি হলো, 4র্থ নম্বর মতান্তরে 5ম নম্বর ভিত্তি হলো হজ সম্পাদন করা। হজ সম্পাদন আজকে নামাজি পাওয়া যাবে, নামাজিদের মধ্যে জাকাত দেয় তাদেরও পাওয়া যাবে, নামাজিদের মধ্যে সিয়াম রোজা পালন করে তাদেরকেও পাবেন। কিন্তু নামাজিদের মধ্যে হজের সামর্থ্য থাকার পরেও হজ সম্পাদন করে এমন লোক কজন খুঁজে পাবেন ভাই? কজন খুঁজে পাবেন? এই বাজারে আজকের ডেটে 4.5 থেকে 5 লক্ষ টাকা থাকলেই, অর্থাৎ আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার অর্থ থাকলেই আমার এবং আপনার উপরে জীবনে একবার হজ ফরজ হয়ে যায়। আজকের ডেটে আমি হাবিবুল্লাহ বাদ দেন, অন্যগুলোকে ধরেন, আপনি 500 জন প্লাস মানুষ পাবেন যাদের উপরে হজ ফরজ হয়ে আছে। অথচ মানুষ হজ কোন বয়সে করতে চায়? ইয়াং বয়সে হজ করতে চায় না। অথচ হজ শারীরিক, আর্থিক, মৌখিক 3 ধরনের ইবাদত। সুবহানাল্লাহ, একটা ইবাদত ব্যতিক্রম ইবাদত। নামাজ যদি আমরা পড়ি এখানে অর্থ খরচ হয় না, রমাজান মাসের সিয়াম পালন করি এখানে অর্থ খরচ হয় না, কালিমা শাহাদাত পাঠ করি এখানে অর্থ খরচ হয় না। তাই অন্য হাদিসে এই হাদিসটাই বলা হয়েছে, বুনিয়াল ইসলাম আলা
এখানে বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, আর ওখানে বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা সালাসাতিন, অর্থাৎ সুলাসা মানে তিনটা, অর্থাৎ ইসলামের স্তম্ভ তিনটা সবার উপরে ফরজ। সেটা কি? কালিমা শাহাদাতকে সাক্ষ্য দেওয়া, বরণ করা, পাঠ করা, সালাত কায়েম করা, রমজান মাসের সিয়াম পালন করা। তিনটাতেই রয়েছে শারীরিক ইবাদত, কিন্তু এখানে শারীরিক এবং মৌখিক, কিন্তু এখানে কোনো অর্থের ইবাদত নেই। হজ একটা ব্যতিক্রম ইবাদত, জাকাত একটা ব্যতিক্রম ইবাদত। জাকাত যাদের অর্থ 1 বছর পরিমাণ পর্যন্ত নিসাব পরিমাণ থাকে তাদের উপরে জাকাত ফরজ হয়। এটা শুধুমাত্র আর্থিক ইবাদত, অর্থাৎ আমি জাকাত বের করলাম, দিয়ে দিলাম, পাঠিয়ে দিলাম বাইতুল ফান্ডে, আদায় হয়ে গেল। হজ এমন একটা ব্যতিক্রম ইবাদত, এখানে হয় শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত এবং মৌখিক ইবাদত। অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, যে এই শব্দগুলো বলে আমরা তাহলে এখানে মৌখিক ইবাদত করি। শারীরিক ইবাদত তাওয়াফ করা, হিজরত করা, এই সবগুলোর মাধ্যমে শারীরিক ইবাদত হয়। তারপর তৃতীয় হয় আর্থিক ইবাদত। একটা ইবাদতের মধ্যে 3টাই গুণ পাওয়া যায়, সেটা হচ্ছে হজ এবং ব্যতিক্রম ইবাদত, আল্লাহর কাছে আল্লাহর প্রিয় ইবাদত। সেই ইবাদত ইসলামের ভিত্তি, চতুর্থ ভিত্তি, সেটা হচ্ছে হজ। আর এই হজ সম্পর্কে মুসলমান সমাজে তেমন আলোচনা নেই, হজ সম্পর্কে মুসলমান সমাজে তেমন সচেতনতা নেই। হজ করতে হবে, মুসলমানদের বাধ্যতামূলক একটা ইবাদত, এই সম্পর্কে মুসলমানরা জানেই না। অনেক ব্যবসায়িককে যখন বলি যে দাদা হজটা করে আসেন, বাবা হজটা করুন, তো বলছে বয়সটা আর একটু হোক, চুলদারি পাকুক, হজ করে আসবো, আবার ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলতে হবে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হজ করে এলে তো মিথ্যা কথা বলা যাবে না। এটা কোন ধরনের হোসেলামি? এগুলো কোথাকার জ্ঞান, কোথাকার ইসলাম? এগুলো সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম। যখন আপনার উপরে হজ ফরজ হবে তখন আপনার হজ আদায় করতে হবে, নইলে যেমন নামাজ ফরজ হওয়ার পর নামাজ ত্যাগের বিধান রয়েছে, তবে নামাজ ত্যাগ করার পর নামাজ ত্যাগকারীকে কাফের বলা হয়। হজ ফরজ হওয়ার পর হজ ত্যাগকারীকে কাফের বলা যায় না, তবে বড় পাপিষ্ঠ বলে ধরা হয়। অতএব আমার এবং আপনার হজের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে কিভাবে? আমরা যদি বাইতুল্লাহতে 1 রাকাত সালাত আদায় করি, 1 লক্ষ রাকাত অন্যান্য মসজিদে, পৃথিবীর যে কোনো মসজিদে সালাত আদায় করার সমতুল্য সওয়াব অর্জিত হয়। বলি সুবহানাল্লাহ। হজের ফজিলতগুলো জানতে হবে। একটা হাদিস দেখছিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি অভাব মুক্ত এবং দুশ্চিন্তা মুক্ত হতে চায় সে যেন হজ করে। তো আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের উপমহাদেশের মানুষরা তো অভাবী প্রায়, তারা বলছে এটা আবার অভাবমুক্ত হওয়ার রাস্তা হলো নাকি? হজেই যদি 5 লাখ টাকা লাগে তাহলে তো আমি ধনী হয়ে গেলাম। আমরা মনে করি 5 লাখ টাকা বোধহয় ধন, আর বেশি ধন হয় না নাকি? আমার এবং আপনার অভাব মুক্ত করবে, কৃপণতা মুক্ত করবে এই হজ। সুবহানাল্লাহ। কিভাবে? শয়তান বলবে তুই এই বয়সে হজ করবি, এখনো অনেক বয়স বাকি আছে, আপনার শরীরে এনার্জি শেষ করে দিবে, ব্যাটারি লো করে দিবে। যে সময় হজে যাবেন সেই সময় আপনার শরীরে তাগত থাকবে না, তাওয়াফ করতে গিয়ে কষ্ট, ক্লান্ত হয়ে যাবেন, ঠিকভাবে তাওয়াফ করতে পারবেন না। আবার সেই সময় টাকা, ধন সম্পদের প্রতি মায়া বেড়ে যাবে, কদিন আর বাঁচবি, একটু টাকা পয়সা ভালো মন্দ খেয়েই মর, হজ আর কী করবি, এই করে করে আপনাকে কবর পানে নিয়ে চলে যাবে। কিন্তু যৌবন থাকাকালীন হজ ফরজ হওয়ার পরে পরেই যখন আপনি হজ সম্পাদন করবেন, আপনি শয়তানের বিরুদ্ধে এক জিহাদ করলেন, নাফসের বিরুদ্ধে জিহাদ করলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি হয়, আপনার এখানে ফজিলত নেন। 1 রাকাত যদি আপনি ওখানে সালাত আদায় করেন, তাহলে সারা পৃথিবীতে 1 লক্ষ রাকাত সালাত আদায় করার সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজ হয়। 17 রাকাত যদি ফরজ আপনি আদায় করেন তাহলে আপনার কত কোটি নেকি হতে পারে। আবার ওখানে যদি আপনি মনে করেন যে 23 দিন, 20 দিন, 25 দিন থাকেন, সেখানে নফল সুন্নাত সহ বিভিন্ন কিছু আদায় করেন, তাহলে কত নেকি হতে পারে, যেইগুলো আমার এবং আপনার গড় আয়ু, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে তিরমিজি হাদিসের মধ্যে বলছেন, আমার উম্মতের গড় আয়ু, বেঁচে থাকার আয়ু সময়সীমা হচ্ছে 50 থেকে 60, কিছু লোকের অতিক্রম করবে। তাহলে 60, 70, 80 বছরের ইবাদত আমরা করতে পারবো এই মাত্র 1-1.5 মাসের মধ্যে, সেই হজের মাধ্যমে। সুবহানাল্লাহ। পাশাপাশি
আপনার শয়তানের বিরুদ্ধে যখন আপনার এই খরচ শারীরিক, আর্থিক এবং মৌখিক ইবাদত হবে এবং মাকবুল হজ যদি হয়ে যায়, আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় সেই হজ, তাহলে সন্তান যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ মাসুম হয়ে, যার চেহারাটা দেখলেই মায়া লাগে, যার হাসি দেখলেই কলিজা জুড়িয়ে যায়, যার সৌন্দর্য যার কান্নাটাও আঘাত করে হৃদয়ে, অনুরূপ একজন হাজী সাহেবের, একজন হজ সম্পাদনকারী কবুল হজকারী ব্যক্তির সেই জীবনটা হয়ে যায় নিষ্পাপ মাসুম। বলি সুবহানাল্লাহ। তাহলে এই হজের মতো বিধান আজকে আমাদের মুসলমান সমাজ থেকে বিলুপ্তির পথে হয়ে গেছে। এই হজটা আমরা ইনশাআল্লাহ করবো তো, অন্ততপক্ষে নিয়ত করি, নিয়ত ইনশাআল্লাহ তাআলা। আমার স্বপ্ন ছিল বিবাহের পূর্বে হজ করা। খুব দরিদ্র পরিবারের ছেলে, সেই সুযোগ হয়ে ওঠেনি। বিয়ে করার পর ভাবলাম হজ করব, সেই সুযোগ হয়ে উঠলো না। এখন আবার নিয়ত করছি যে ছেলে মেয়ে অ্যাডাল্ট হওয়ার আগেই, যৌবনে যাওয়ার আগেই যাতে হজ করতে পারি, আল্লাহর কাছে কামনা করছি। এমনকি আমার ছেলে মেয়েকে বলেছি যে আব্বু আম্মু এখন খুব ছোট, 8 বছর বয়স, তোমাদের বয়স বিবাহের পূর্বেই তোমরা অবশ্যই হজ করবে, এই নিয়ত আল্লাহর কাছে রাখো, এই আশা রাখো। কারণ যে ব্যক্তি আল্লাহর উপরে যেটা আশা রাখে, সেই আশা আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত কবুল করেন। আরেকটা উদাহরণ দিই। আমার এক বন্ধু খুব দরিদ্র মানুষ ছিলেন, খুব অভাবী, টিনের দেওয়ালের বাড়ি ছিল, খুব অভাব ছিল, 3 বেলা খাবার যুক্ত না। আমার সঙ্গে সম্পর্ক হলো, দিনের পথে ফিরে এলেন, দাড়ি রাখলেন, টাকুনের উপরে পোশাক, হালাল উপার্জন, বাড়ি থেকে বিড়ির উপার্জন, জানেন আমাদের ধুলিয়ান শহর বাসুদেবপুর এলাকা বিড়ির উপরে নির্ভরশীল, বিড়ির উপার্জন বন্ধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রুজি রোজগারে বারাকাত দিতেই থাকলেন। আমি তাকে বললাম যে হজ করুন, হজ করে আসলেন, আলহামদুলিল্লাহ ফালিল্লাহিল হামদ। হজ করে আসার পরে এই বছরে বর্তমানে সে এখন 50 লাখ টাকার মালিক। সুবহানাল্লাহ। এখন রানিং। এই হাদিস বাস্তব প্রমাণ। যেই ব্যক্তি অভাব মুক্ত হতে চায়, দুশ্চিন্তা মুক্ত হতে চায় এবং ধনী হতে চায়, সে যেন হজ করে। তাহলে আমাদের বেশি পরিমাণে বড়লোক হতে গেলে অবশ্যই হজ সম্পাদন করতে হবে, অবশ্যই হজের নিয়ত করতে হবে। এবং 4-5 লাখ টাকা এই জামানাতে খুব একটা বেশি অ্যামাউন্ট নয়, প্রায় মানুষের সেই সম্পদ রয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যে বিষয়টা বলছিলাম, চূড়ান্ত দিন সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম এবং চূড়ান্ত দিন ইসলাম। আজকে আমার এবং আপনার সমাজে সামাজিক দৃষ্টিভঙ্গি ইসলাম এমনভাবে জায়গা দখল করে আছে, ন্যায় অন্যায়, তাওহীদ শিরক, সুন্নাহ বিদআত, জায়েজ না জায়েজ, হালাল হারাম, এইগুলোর পার্থক্যকরণ করার কোনো অবকাশ পর্যন্ত আমরা পাই না। কারণ আমার মতো মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, জুব্বা, আল খাল্লা আর পায়জামা পরে হুজুরের মতো পীর কেবলা সেজে সুন্দর ফেরেশতার মতো দেখতে, কিন্তু আমার এবং আপনার আখলাক, চরিত্র, লেনদেন, উঠা বসা, এইগুলো এতটাই নোংরামি পর্যায়ে চলে গেছে যেটা বলা বাহুল্য। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমাকে এবং আপনাকে কোরআন এবং হাদিস, কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলকে পড়াশোনা করে, অধ্যয়ন করে, চর্চা করে, ঘাঁটাঘাঁটি করে ইসলামের সত্যতা যাচাই করতে হবে। অর্থাৎ চূড়ান্ত ইসলামটাকে জানতে হবে, আর চূড়ান্ত ইসলাম জানার পরেই সেটাকে আমলে বাস্তবে রূপ দিতে হবে। আজকে আমি এবং আপনি 5টা মৌলবীর 5 রকম ফতোয়া শুনে বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু 5টা ডাক্তারের 5 রকম ওষুধ লেখাতে আমরা বিভ্রান্ত হই না। হয় আমরা কি দেখি? ডিগ্রি, কি দেখি? যোগ্যতা, কতদিনের এক্সপিরিয়েন্স এই ডাক্তারের। একটা MBBS, একটা সার্জেন যখন কোনো একটা অপারেশন করে, হয়তো হতে পারে গলব্লাডারে পাথর, হতে পারে টিউমার অপারেশন, হতে পারে আরও কিছু, তখন আমরা বুঝি যে এই লোকটা ডিগ্রি কম কিন্তু যোগ্যতা, দক্ষতা বেশি, এই লোকটা স্পেশালিস্ট, এইভাবে আমরা যাচাই করি। কিন্তু দ্বীন ইসলাম, দুনিয়া এবং আখিরাত একসঙ্গে কয়টা ম্যাটার? 2টা ম্যাটার, দুনিয়া এবং আখিরাত। যার উপরে টিকে আছে দ্বীন ইসলামের দুনিয়া এবং আখিরাত, অর্থাৎ জান্নাত জাহান্নাম, সেটা যাচাইয়ের জন্য আমাকে এবং আপনাকে পরিশ্রম করতে হবে না? বোঝাতে পারছি না? সেটা যাচাইয়ের জন্য আমাকে এবং আপনাকে পরিশ্রম করতে হবে না? অবশ্যই পরিশ্রম করতে হবে। এর জন্য পড়াশোনা করতে হবে, খরচ করতে হবে, মেহনত করতে হবে, ত্যাগ করতে হবে, কষ্ট করতে হবে। বিভিন্নভাবে পবিত্র কোরআন এবং কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলকে নিয়ে ঘাটাঘাটি করার জন্য ইসলামিক সাহিত্যগুলো পড়াশোনা করতে হবে। মসজিদ ভিত্তিক তালিমে বৈঠক করতে হবে।
পাড়াভিত্তিক তালিমি বৈঠক করতে হবে, গ্রাম ভিত্তিক তালিমি বৈঠক করতে হবে। বড় বড় স্টেজের প্রয়োজন নেই, বড় বড় বক্তা আনার প্রয়োজন নেই। আপনার মসজিদের ইমাম খতিবকে নিয়েই হবে। মসজিদের ভিতরে করলেন, নামাজিরা এলো, কিন্তু যারা পেশাব করে পানি নেয় না মসজিদে তারা ঢুকবে না। এই জন্য স্ট্রিট দাওয়া করতে হবে, রাস্তার ধারে ধারে। এরকম রাস্তার ধারে 2টা চেয়ার রাখলেন, 10টা চেয়ার রাখলেন, ইমাম সাহেবকে বললেন, একটা মাইক্রোফোন বক্স নিলেন, বক্তব্য শুরু করলো। 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা, এর বেশি নয়। রাস্তায় একটা হিন্দু গেলে বলবে কি হচ্ছে একটু শুনি। এটা হচ্ছে সব থেকে বড় প্ল্যাটফর্ম দাওয়াতের। এখানে যে লোকগুলো পেশাব করে পানি নেয় না তারাও শুনবে, যে লোকটা মদ খেয়ে আছে তারাও শুনবে। এখানে হেদায়েতের আশঙ্কা বেশি থাকে, কিন্তু আমাদের ডিসিপ্লিন ভুল হওয়ার কারণে আমরা লক্ষ লক্ষ টাকা ইসলামের নামে খরচ করি, কিন্তু সমাজ পরিবর্তন হয় না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই জন্য আমাকে এবং আপনাকে অবশ্যই অবশ্যই উপযুক্ত জায়গাতে উপযুক্ত ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে। অর্থাৎ যেই ব্যক্তি যেই দায়িত্বের উপযুক্ত তাকে সেই জায়গাতে দেন। এখানে সামাজিক দৃষ্টিভঙ্গি কি? সামাজিক দৃষ্টিভঙ্গি হলো ব্যক্তি সুদখোর হোক, ঘুষখোর হোক, লুচ্চা হোক, লাফাঙ্গা হোক, ডাক্তার হোক, গন্ডা হোক, আরও কিছু হোক, শুধুমাত্র একটু পয়সাওয়ালা হোক, মসজিদের ক্যাশিয়ারটা তাকে করে দাও, হয় না? 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে কোনো সমস্যা নেই, কোন দিকে মুখ করে পেশাব করতে হয় জানে না, কোনো সমস্যা নেই। মসজিদে কোনোদিন আসে কি আসে না, মসজিদের খাম্বা কটা আছে গনতে জানে না, তাতেও সমস্যা নেই। মসজিদের ক্যাশিয়ারটা তাকেই করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিয়ামতের আলামত প্রমাণ করছে। মাদ্রাসার ক্যাশিয়ার কি হবে? রাজনৈতিক দলের যে যত বড় চামচা সে ব্যক্তি হবে মাদ্রাসার ক্যাশিয়ার। রাজনৈতিক দলের যে যত বড় চামচামি করে, যে যত বড় দালালি করে, সে ব্যক্তিকে মাদ্রাসার ক্যাশিয়ার করে দেন। এবার বলেন, যদি এই অবস্থা হয়, ধরেন আমি খুতবা দিচ্ছি, একটা আয়াতের ভুল তর্জমা করলাম, ভুল অনুবাদ করলাম, এটা ভুল ধরার জন্য যোগ্যতা লাগবে না? বুঝতে পারছি না। আপনার বাড়ি যখন নির্মাণ করেন, বাড়ি নির্মাণের সময় সুতাটা একটু এদিক ওদিক ধরেছে মিস্ত্রি, আপনি বলছেন এই একটু সোজা করেন, বলেন না ভুল ধরেন না? তাহলে আমি খুতবা দিচ্ছি, কোথায় ভুল করছি এটা আপনাকে ভুল ধরা লাগবে না? তাহলে যদি ভুল ধরা লাগে তাহলে এই পরিমাণ জ্ঞান অর্জন করা লাগবে না? এই জন্য আমি বলি, মসজিদের কমিটি একমাত্র তারাই হবে যারা আল্লাহ প্রেমিক। কোনো আল্লাহদ্রোহী কারা? যারা বেনামাজি। আল্লাহদ্রোহী কারা? যারা হালাল হারাম বেছে খায় না। আল্লাহদ্রোহী কারা? যারা পেশাব করে পানি নেয় না। আল্লাহদ্রোহী কারা? যারা দাড়ি কাটছাট করে, গান বাজনা শুনে, সুদ ঘুষ খায়, জেনা ব্যভিচার করে, এরা আল্লাহদ্রোহী। আল্লাহ প্রেমিক কারা? যারা যখনই মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, দৌড়িয়ে চলে আসে। হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসে চলে আসে। হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসে চলে আসে। এখানে আরেকটা মজার চমৎকার গবেষণা আমার 3 দিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে। মুয়াজ্জিন করতে হবে একমাত্র নামাজি, এবং যার পরিবার পুরো নামাজি তাকে। এটা আমার 3 দিন ধরে গবেষণা মাথায় এসছে। এই যে মুয়াজ্জিন, আমি আজান দিচ্ছি, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, কাকে ডাকছি? মুসলমানকে তো, নাকি? আমার ছেলে মেয়ে মুসলমান নয়, বুঝতে পারছি। আমি যে আজানটা দিচ্ছি, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্য নিতে এসো, আর সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, তো এটা কাকে ডাকছি? মুসলমানকে ডাকছি। তা আমি ডাকছি, আমি মুসলমান বলে আমি এসেছি আগে, তা আমি যে এলাম, তা আমার পরিবারকে আমি ডাকবো না? আমার ছেলে মেয়ে মুসলমান নয়? তাহলে বেনামাজি ব্যক্তিকে মুয়াজ্জিন করা যাবে না। শুনুন, জুমার ঘরে অনেক ব্যক্তিকে আজান দিতে দেওয়া হয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না তাদেরকে আজান দিতে দেবেন না, তাদেরকে আজান দিতে দেবেন না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যেই ব্যক্তি নিজে ডাকলো হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, অথচ তার ছেলে মেয়ে বেনামাজি হয়ে বসে আছে, এই ডেরমা কোয়ালিটির মূর্খ জাহেল, এই কোয়ালিটির ব্যক্তির মুয়াজ্জিন হওয়ার কোনো যোগ্যতা অধিকার নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচাও, আহলিকুম, তোমার আহল পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন লকড়ি হবে মানুষ এবং পাথর। চিন্তা করুন, তাহলে আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর পাশাপাশি আমার উপরে ফরজ হচ্ছে আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো। নামাজ ছাড়া যেমন আমি নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, আমার ছেলে মেয়ে পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে না,
সেই সূত্রে কোনো মুয়াজ্জিন সে নিজে নামাজি হওয়ার পাশাপাশি তার পরিবারকে নামাজি করতে হবে। এটা ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। যার যেটা দায়িত্ব তাকে সেই দায়িত্বে দেন। ব্যক্তি ভিখারি হোক, ব্যক্তি দরিদ্র হোক, ব্যক্তি অভাবী হোক, 5 ওয়াক্ত নামাজ সে পড়ে, তার পরিবারের সদস্যরা পড়ে, এমন ব্যক্তি মুয়াজ্জিন হবে। যদি মুয়াজ্জিনের এই অবস্থা হয় তাহলে ইমামের অবস্থাটা আরো কত কঠিন। ইমামের অবস্থাটা তার থেকে আরো 100 গুণ বেশি কঠিন। ইমাম তো নিজে 5 ওয়াক্ত নামাজি হতেই হবে, তার পরিবারকে 5 ওয়াক্ত নামাজি হতেই হবে। ব্যতিক্রম মিসআন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ নবী নূহ আলাইহিস সালামের মতো কিছু ঘটতে পারে। অনেকেই হুট করে নবী নূহ আলাইহিস সালামের উদাহরণ দিয়ে ফেলেন যে নবী নূহ আলাইহিস সালাম তার ছেলেও তো পথভ্রষ্ট ছিল, কিন্তু তার ছেলে পথভ্রষ্ট হয়েছিল এ কথা সত্য, তার মেহনতে বিন্দু পরিমাণ কোনো কমতি ছিল না। সেই মেহনতের 1,00,000 কোটি ভাগের 1 ভাগ মেহনত যদি আমরা করি, আল্লাহে আল্লাহর কসম আমার আপনার ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী কখনো বেনামাজি থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবারে চলে আসুন মসজিদের ক্যাশিয়ার কাকে করবেন, সভাপতি কাকে করবেন। সামাজিক দৃষ্টিভঙ্গি বুঝে নিয়েছেন। শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো চূড়ান্ত ইসলাম হলো 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তির থাকবে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্য করুন। নাম্বার 2, যে ব্যক্তির মুখে হস্তক্ষেপ মুক্ত দাড়ি থাকবে, কারণ দাড়ি কাটছাট করা হচ্ছে ফাসিকি, কবিরা গুনাহ, হারাম। যে ব্যক্তি দাড়ি কাটছাট করে এ ব্যক্তিকে ইমামতি করতে দেওয়া যাবে না। যে ব্যক্তি দাড়ি কাটছাট করে এ ব্যক্তিকে মুয়াজ্জিন করতে দেওয়া হবে না। যে ব্যক্তি দাড়ি কাটছাট করে এই ব্যক্তিকে সালাম পর্যন্ত প্রদান করতে দেওয়া করা হবে না। তবে সে সালাম দিলে সালামের উত্তর দিতে হবে। মুজাল্লাতুল মুহসিল গ্রন্থের স্পষ্ট হাদিস রয়েছে, পড়াশোনা যারা করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, পাশাপাশি হালাল উপার্জনশীল এবং টাকনুর উপরে পোশাক পরিধানকারী, এবং 5 নম্বর হচ্ছে আমানতদার। এই 5টা গুণ দেখে আপনি মূলত মসজিদ কমিটি নির্মাণ করবেন, মাদ্রাসা কমিটি নির্মাণ করবেন। যদি এখানে বিন্দুমাত্র কারচুপি করেন, আল্লাহে আল্লাহর কসম বিচারের কাঠগড়ায় পড়ে যাবেন এবং আপনি হবেন কিয়ামতের একটা আলামত, নিদর্শন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকের সঙ্গে মজলিসে এরকম আলোচনা করছেন, হাদিস বয়ান করছেন। এমন সময় এক বেদুইন লোক এসে তাকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না, আলোচনা চালাতেই থাকলেন। লোকটি আবার একই প্রশ্ন করল, আল্লাহর নবী কোনো প্রতিক্রিয়া দেখালেন না। লোকটি আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী কিচ্ছু বললেন না। আলোচনা শেষে এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সেই লোকটি কই? যে লোকটা জিজ্ঞেস করছিল কিয়ামত কখন হবে সেই লোকটা কই? লোকটা ভয় পেয়ে গেছে। লোকটা বলল, আল্লাহ রাসূল আমি আছি, ভীতস্ত হয়ে। তখন বলছে, তুমি কিয়ামত কখন হবে এটা জিজ্ঞেস করছো, তাহলে তুমি জেনে রাখো যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। লোকটি আবার প্রশ্ন করলো, কাকে? স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হ্যাঁ আল্লাহর রাসূল, আমানত কিভাবে নষ্ট করা হয়? কত চমৎকার কথা দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অযোগ্য লোক যখন নেতৃত্ব দিবে, যে ডিপার্টমেন্টের যোগ্যতা রাখে না তাকে সেই ডিপার্টমেন্টে পদে বসানো হয়েছে, অর্থাৎ ইমামতির যোগ্যতা নেই আমাকে ইমাম রেখেছেন, মুয়াজ্জিনের যোগ্যতা নেই আমাকে মুয়াজ্জিন করেছেন, মসজিদ মাদ্রাসা কমিটি হওয়ার যোগ্যতা নেই আমাকে মসজিদ মাদ্রাসার কমিটি করেছেন, গ্রাম্য সর্দার মরল হওয়ার যোগ্যতা নেই আমাকে গ্রাম্য সর্দার মরল করেছেন। এই মতো লোক যখন সমাজে নেতৃত্ব দেবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে, অর্থাৎ কিয়ামত কাছাকাছি চলে এসেছে এ কথা তুমি মেনে নেবে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 6496 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিস যখন আমি পড়ি, এই হাদিস যখন আমি বলি, একে গায়ের লোম ভাবড়িয়ে যাই। দ্বিতীয়ত আমি কল্পনা করি আমি যে টুকিটাকি পদে আছি, টুকিটাকি দায়িত্ব আমি চালাই, আমি নিজেকে প্রশ্নবিদ্ধ করি, আমি কি আসলেই এখানকার যোগ্য নাকি অযোগ্য ব্যক্তি হয়ে আমি দায়িত্ব নিয়ে আছি।
সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমাকে এবং আপনাকে সতর্কতা স্বরূপ এটা অবশ্যই মাথায় নিতে হবে, যার যেটা হক, যেখানকার যেটা হক সেখানকার সেটা হক দিবেন। গ্রাম্য সর্দার মরল এই 5টি গুণে নির্বাচন করবেন, মসজিদ কমিটি 5টি গুণ দেখে নির্বাচন করবেন, মাদ্রাসা কমিটি 5টি গুণ দেখে নির্বাচন করবেন। আর বিচারক কাকে করবেন? গন্ডা মাস্তান লুচ্চা লাফাঙ্গা পুলিশ প্রশাসন না, বিচারক করবেন আলেমকে, বিচারক করবেন কোরআন সুন্নাহর জ্ঞানওয়ালা ব্যক্তিকে। যখন হয় না ইসলাম দিয়ে দিন দিয়ে তখন আগে আইনে যাবেন, কিন্তু আগে আইনের হাত পা ধরছেন কেন? এটা ইসলাম নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে আমি যেটা আপনাদের প্রতি অনুরোধ করব যে সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইসলাম এতটা নাজেহালপূর্ণ জায়গায় পৌঁছে গেছে, আমাকে এবং আপনাকে এখান থেকে কনভার্ট হতে হবে, ফিরে আসতে হবে। আর এই সূত্রে আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টার বিগত 2012 সাল থেকে গুটি গুটি পায়ে দাওয়া এবং ইসলাহি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার আগামী 16 তারিখ উদ্বোধন এবং ইসলাহি সভার আয়োজন করা হয়েছে নববসন্তপুর শামসেরগঞ্জ আলম শাহী ধুলিয়ান মুর্শিদাবাদ। অবশ্যই আপনারা আসবেন, আপনাদের ইমাম সাহেব সেখানে তিলাওয়াতকারী হিসেবে নির্বাচিত হয়ে আছেন, আপনাদের আমরা দাওয়াত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করি তার কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদেরকে যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে উপস্থিত ভাই এবং বাবা জীবনকে মেনে চলার তৌফিক নসিব করুন, আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামেলা আজিলা দিন, আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন, আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বু এবং আম্মু, নানা এবং নানি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তাদের জীবনের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, জান্নাতুল ফেরদাউস দান করুন, জীবনের সব পাপগুলোকে মাফ করে দিন, আমরা আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই দিতে চাচ্ছি। স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন।